হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি, একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি বৃষ্টি হচ্ছিল তবুও সে হাঁটতে বেরিয়েছিল, খাবারটা খুব ঝাল ছিল তবুও সে খেয়ে নিয়েছিল, পরীক্ষায় কিছুই পড়াশোনা না করেও সে পাশ করে গেল। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব? দ্যাট মিনস এখানে আমরা দো, অলদো নাকি ইভেন দো এর ব্যবহার করব। এটা নিয়ে আমরা প্রায় কনফিউজড থাকি। আর সেন্টেন্সে এগুলোকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করব? আর এই জায়গায়, অর্থাৎ এগুলোর জায়গায় আমরা ইনস্পাইট অফ আর ডেসপাইট এর ব্যবহার কি করতে পারি? এটা নিয়েও আমরা বেশ কনফিউজ থাকি। তো আজকে আমরা এই সমস্ত কনফিউশন দূর করব। আজকে আমরা এগুলোর ব্যবহার দেখব। আজকের পরে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের আর কোনো রকম অসুবিধা হবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো অলদো এর ব্যবহার। দেখো, অলদো হলো একটা কনজাংশন, দুটো সাবঅর্ডিনেট ক্লজকে অলদো কানেক্ট করে। দ্যাট মিনস সেন্টেন্সে এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, সাবঅর্ডিনেট ক্লজ আমরা কোনগুলোকে বলছি? দেখো, যে ক্লজটা একা নিজে অর্থ প্রদান করতে পারে না, নিজে অর্থ প্রদান করার জন্য, অর্থাৎ এই ক্লজটাকে অর্থ প্রদান করতে হলে আর একটা ক্লজের ওপর তাকে নির্ভর করতে হয়, এগুলোকে আমরা বলে থাকি সাবঅর্ডিনেট ক্লজ। আর দুটো সাবঅর্ডিনেট ক্লজকে যে কনজাংশনটা কানেক্ট করছে সেটাকে আমরা বলে থাকি সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর অলদোকে ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা অর্থ করতে চাই বৃষ্টি হচ্ছিল তবুও সে হাঁটতে বেরিয়েছিল, বা যদিও বৃষ্টি হচ্ছিল তবুও সে হাঁটতে বেরিয়েছিল। বা আমরা এটাও অর্থ করতে পারি বৃষ্টি হওয়া সত্ত্বেও তার হাঁটতে বেরিয়েছিল, বা সে হাঁটতে বেরিয়েছিল। তো এই ধরনের অর্থ যখন আমরা সেন্টেন্সে করব, দ্যাট মিনস যদিও এটা হচ্ছিল তবু এটা হলো, এটা হওয়া সত্ত্বেও এটা হলো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি, এই কনজাংশনটাকে ব্যবহার করে থাকি, অলদোকে ব্যবহার করে থাকি। সেন্টেন্স এখন, যদিও বৃষ্টি হচ্ছিল তবুও আমরা বাইরে গিয়েছিলাম। Although it was raining, we went outside. Although it was raining, we went outside. দেখো, অলদোকে আমরা সেন্টেন্সের শুরুতে রাখতে পারি, আবার মাঝখানেও রাখতে পারি। দ্যাট মিনস আমরা পরের ক্লজটাকে শুরুতেও নিয়ে আসতে পারি আর প্রথম ক্লজটাকে পরেও রাখতে পারি। যদি আমি বলি we went outside although it was raining, তাহলেও কিন্তু সেন্টেন্সটা সঠিক। আমরা প্রায় বলে থাকি যদিও আমি মিষ্টি পছন্দ করি তবুও আমি বেশি খাই না। Although I like sweets, I don't eat much. Although I like sweets, I don't eat much. যদি আমি বলি যদিও এটা দামি আমি এটা কিনবো, বা যদিও এটা দামি তবুও আমি এটা কিনবো, বা আমরা এরকম অর্থ করতে পারি এটা দামি হওয়া সত্ত্বেও আমি এটা কিনবো। সেন্টেন্সটা কি হবে? Although it is expensive, I will buy it, বা I will buy it although it is expensive. সেন্টেন্সগুলোকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, এখানে একটা ক্লজ আর একটা ক্লজের কন্ট্রাস্ট শো করছে। দ্যাট মিনস দুটো ক্লজ একটা আর একটার কন্ট্রাস্ট শো করছে। দ্যাট মিনস একটা ক্লজ আর একটা ক্লজের বিপরীতে যাচ্ছে। দ্যাট মিনস যদিও এটা তবুও এটা হচ্ছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এখানে এই কনজাংশনটা ব্যবহার করছি, অলদোকে ব্যবহার করছি। আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অলদোকে এখানে ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব ইভেন দো এর ব্যবহার। সেন্টেন্সে আমরা কখন ইভেন দোকে ব্যবহার করতে পারি? দেখো, ইভেন দোকেও আমরা অলদো এর মতোই সেন্টেন্সে ব্যবহার করে থাকি, কিন্তু একটা ছোট্ট পার্থক্য রয়েছে। দেখো, ইভেন দো হলো অলদো এর থেকে বেশি স্ট্রঙ্গার। দ্যাট মিনস অলদো হলো উইকার, একটু উইকার, আর ইভেন দো হলো একটু স্ট্রঙ্গার। এটাই হলো এই দুটোর মধ্যে পার্থক্য। দেখো, ইভেন দোকে আমরা সেন্টেন্সে অবাক হয়ে যাওয়া বোঝাতে, দ্যাট মিনস সারপ্রাইজড হয়ে যাওয়া বোঝাতে ব্যবহার করে থাকি, আর স্ট্রং কন্ট্রাস্ট শো করতে ব্যবহার করে থাকি। দ্যাট মিনস এটা হয়ে যাওয়ার সত্ত্বেও এটা হয়েছিল। ফর এক্সাম্পল, যদিও বৃষ্টি হচ্ছিল আমরা বাইরে খেলা করেছিলাম। Even though it was raining, we played outside. Even though it was raining, we played outside. বা আমরা এটাও বলতে পারি we played outside even though it was raining. That means আমরা even though কে শুরুতেও রাখতে পারি, পরেও রাখতে পারি, মাঝখানেও রাখতে পারি।
দ্যাট মিনস আমরা প্রথম ক্লজের সাথে ইভেন দোকে ব্যবহার করতে পারি, আবার এই প্রথম ক্লজটাকে পরেও রাখতে পারি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ইভেন দোকে এখানে কোন অর্থে ব্যবহার করলাম। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদিও সে সত্যিটা জানতো সে চুপ করেছিল। দেখো এখানে আমরা ইভেন দো এর ব্যবহার করেছি। এখানে আমরা একটা স্ট্রং কন্ট্রাস্ট শো করতে চাইছি। যদিও সে জানতো তবুও সে চুপ করেছিল, সত্যিটা জানা সত্ত্বেও সে চুপ করেছিল। দেখো সেন্টেন্সে এখানেও কিন্তু এই স্ট্রাকচারটা ইভেন দো একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ দুটো সাবঅর্ডিনেট ক্লজকে কানেক্ট করছে। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদিও সে ধনী তবুও সে সাধারণভাবে থাকে বা সাধারণভাবে বসবাস করে। Even though he is rich, he lives simply. Even though he is rich, he lives simply. যদিও সে অনেক চেষ্টা করেছিল তবুও সে ব্যর্থ হয়েছিল। Even though he tried hard, he failed. Even though he tried hard, he failed. বা আমরা এটাও বলতে পারি he failed even though he tried hard. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে একটু স্ট্রং কন্ট্রাস্ট বোঝাতে আমরা সেন্টেন্সে ইভেন দোকে ব্যবহার করছি একটা কনজাংশন হিসাবে। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কখন অলদো আর ইভেন দো এর ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব দো এর ব্যবহার। সেন্টেন্সে তো প্রায় আমরা দো কে ব্যবহার করতে দেখি। তো দো কে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করছি? দেখো আমরা অলদো আর ইভেন দো এর জায়গায় দো কেও ব্যবহার করতে পারি, কিন্তু একটা জিনিস তোমাদের এখানে মনে রাখতে হবে, আমরা দো এর ব্যবহার ক্যাজুয়াল কনভারসেশনই করে থাকি। দ্যাট মিনস সেন্টেন্স যখন ফর্মাল থাকে না, ইনফর্মাল সেন্টেন্সে আমরা দো কে ব্যবহার করে থাকি। আমরা কখনোই লেখার ক্ষেত্রে বা একটা ফর্মাল সেন্টেন্সে দো কে ব্যবহার করব না, কিন্তু দো এর অর্থ একই হয়। দ্যাট মিনস যদিও এটা হচ্ছিল তবু এটা হয়েছিল, বা এটা হওয়া সত্ত্বেও এটা হয়েছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে দো কে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যদিও আমি ক্লান্ত ছিলাম তবুও আমি কাজ চালিয়ে গিয়েছিলাম। Though I was tired, I kept working. Though I was tired, I kept working. বা I kept working though I was tired. দেখো সেন্টেন্সে আমরা যে ক্লজের সাথে দো কে ব্যবহার করব সেটাকে আমরা প্রথমেও রাখতে পারি, পরেও রাখতে পারি। আর এটাও একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই সেন্টেন্সে এই ওয়ার্ডটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদিও খাবারটা ঠান্ডা ছিল তবুও তারা খেয়ে নিয়েছিল। Though the food was cold, they ate it. Though the food was cold, they ate it. যদি আমি বলি যদিও তারা খেলাটায় হেরে গিয়েছিল তবুও তারা খুশি ছিল। দেখো এখানে তোমরা আগে দেখেছো ইভেন দো এর ব্যবহার করতে। যদি সেন্টেন্সটাকে আমরা ক্যাজুয়াল রাখি, ইনফর্মাল রাখি, তখন আমরা সেন্টেন্স এখানে দো কে ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা কি হবে? Though they lost the match, they were happy. বা they were happy though they lost the match. আচ্ছা, আমরা সেন্টেন্সে প্রায় শেষে দো কে ব্যবহার হতে দেখি। তো এটা কিভাবে করি? দেখো সেন্টেন্সের শেষে যখন আমরা দো কে পাবো তখন আমরা বুঝবো এখানে দো একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করছে না। এখানকার দো একটা অ্যাডভার্ব, সেন্টেন্সে এখানে অ্যাডভার্ব হিসেবে দো কাজ করছে। দ্যাট মিনস দো এমন একটা ওয়ার্ড যেটা সেন্টেন্সে দুভাবে ব্যবহৃত হতে পারে। দ্যাট মিনস কনজাংশন হিসেবে সেন্টেন্সে কাজ করতে পারে, আবার অ্যাডভার্ব হিসেবেও সেন্টেন্সে কাজ করতে পারে। তো সেন্টেন্সের শেষে যখন আমরা দো কে ব্যবহার করতে দেখবো তখন আমরা জানবো যে এই সেন্টেন্সে দো একটা অ্যাডভার্ব। সেন্টেন্স দেখো, যদি আমি বলি খাবারটা দামি ছিল তবে খুব সুস্বাদু। দ্য ফুড ওয়াজ এক্সপেন্সিভ, ভেরি টেস্টি দো। দ্য ফুড ওয়াজ এক্সপেন্সিভ, ভেরি টেস্টি দো। সেন্টেন্সে আমরা দো কে যখন শেষে ব্যবহার করব তখন এর অর্থ হবে তবুও, তবে বা কিন্তু, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে এখানে ব্যবহার করব। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সিনেমাটা লম্বা ছিল তবে দেখার মতো। দ্য মুভি ওয়াজ লং, ওয়ার্থ ওয়াচিং দো। দ্য মুভি ওয়াজ লং, ওয়ার্থ ওয়াচিং দো। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা দো কে কি করে ব্যবহার করছি। দ্যাট মিনস একটা কনজাংশন হিসেবে আবার একটা অ্যাডভার্ব হিসেবে সেন্টেন্সে আমরা কি করে ব্যবহার করতে পারি। আর এবার আমার মনে হয় তোমরা দো, অলদো আর ইভেন দো কে ব্যবহার করতে গিয়ে কোনো রকম কনফিউজড হবে না। এবার আমরা দেখবো সত্ত্বেও বা তবুও বোঝাতে ইনস্পাইট অফ আর ডেসপাইট এর ব্যবহার কি করে করছি। দেখো সেন্টেন্সে আমরা যদিও,
যদিও এটা হয়েছিল তবু এটা হয়েছিল, বা এটা হওয়া সত্ত্বেও এটা হয়েছিল, এরকম অর্থে আমরা ইনস্পাইট অফ বা ডেসপাইট এরও ব্যবহার করে থাকি। কিন্তু একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা কিন্তু এই দুটো স্ট্রাকচার দিয়ে, দ্যাট মিনস ডেসপাইট এর ব্যবহার করে বা ইনস্পাইট অফ এর ব্যবহার করে কখনোই দুটো ক্লজকে কানেক্ট করব না। সরাসরি আমরা দুটো ক্লজকে কানেক্ট করব না, কারণ এ দুটো হলো প্রিপোজিশন। কিন্তু এটার ব্যবহার করে আমরা এরকমই অর্থ বোঝাই। সেন্টেন্সে যখন আমরা ইনস্পাইট অফ এর ব্যবহার করি বা ডেসপাইট এর ব্যবহার করি, তখন আমরা সেন্টেন্সে এরকমটাই অর্থ করতে চাই, এটা হয়েছিল তার সত্ত্বেও এটা হয়েছিল। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি বৃষ্টি সত্ত্বেও আমরা বাইরে গিয়েছিলাম, in spite of the rain we went outside, in spite of the rain we went outside। সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো, আমরা যখন সেন্টেন্সে ইভেন দোকে ব্যবহার করেছিলাম বা অলদোকে ব্যবহার করেছিলাম, দোকে ব্যবহার করেছিলাম, তখন আমরা দুটো ক্লজকে কানেক্ট করেছিলাম। আর সেন্টেন্সটা কি ছিল? even though বা although it was raining we went outside। দেখো সম্পূর্ণ দুটো ক্লজের ব্যবহার করেছিলাম, কিন্তু এখানে আমরা in spite of এর পরে the rain এর ব্যবহার করেছি। দ্যাট মিনস এখানে আমরা নাউনের ব্যবহার করেছি। দেখো আমরা যখন সেন্টেন্সে in spite of এর ব্যবহার করব বা despite এর ব্যবহার করব, তখন আমরা তারপরে অর্থাৎ in spite of বা despite এর পরে সব সময় নাউন বা প্রোনাউন বা একটা জিরান্টের ব্যবহার করতে পারি, কিন্তু কখনোই কোনো ক্লজের সাথে আমরা এই স্ট্রাকচারটাকে, এই প্রিপোজিশনটাকে কানেক্ট করতে পারি না। দ্যাট মিনস in spite of কে কানেক্ট করব না বা despite কে কানেক্ট করব না। সবসময় মনে রাখবো in spite of বা despite এর পরে নাউন, প্রোনাউন বা একটা জিরান্টের ব্যবহার হবে। এই সেন্টেন্সেও কিন্তু আমরা despite এর ব্যবহার করতে পারি। in spite of আর despite এর অর্থ একই হয়, শুধু আমাদের মনে রাখতে হবে in spite এর পরে আমরা of এর ব্যবহার করব, কিন্তু despite এর পরে আমরা কখনোই of এর ব্যবহার করব না। তো এই সেন্টেন্সে যদি আমরা despite এর ব্যবহার করি, তাহলে সেন্টেন্সটা কি হবে? despite the rain we went outside। আমরা কখনোই বলবো না despite of the rain we went outside, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। আমরা এখানে in spite of আর despite এর পরে নাউন, প্রোনাউন আর জিরান্টের ব্যবহার করে কন্ট্রাস্ট শো করছি। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা in spite of আর despite এর ব্যবহারটা কিভাবে করতে পারি। আর though, although আর even though এর সাথে এই দুটো প্রিপোজিশনের কি পার্থক্য, দ্যাট মিনস এই দুটোর ব্যবহার আর ওই তিনটার ব্যবহার আমরা সেন্টেন্সে কিভাবে করতে পারি। তো আমার মনে হয় আজকের পরে এগুলোর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। সেন্টেন্সে খুব সহজেই তোমরা এই 5টা স্ট্রাকচারকে ব্যবহার করতে পারবে। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো, প্রত্যেকটা পয়েন্টকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.